আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা একটা আয়াতের ভিতরে ৯টা বাক্যের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। তার পরিচয়টা আল্লাহ ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক আর সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আগে ছিলাম, রূহের জগতে আগে ছিলাম। রূহের জগতে থেকে আল্লাহ পাক আমাকে মার পেটের জগতে পাঠায়া দিয়েছিলেন আলামে বুতুন। সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে দুনিয়ার জিন্দেগিতে আলামে জাহানে পাঠিয়েছেন। ৩ নম্বর জগতে আমরা আছি। দুনিয়ার যখন জীবন শেষ হয়ে যাবে রে, এরপরে আলামে বারজাখ চলে আসবে, সামনে কবরের জিন্দেগি চলে আসবে। আমি পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে থাকবো, যে কয়দিন হায়াত আছে এরপরে কবরবাসী হয়ে যাব। এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই যে আমার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে, আমাকে কিছু আমল নামা ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমরা কি আল্লাহর সামনে গিয়ে লজ্জা পেতে চাই না সম্মান নিতে চাই? লজ্জা নিতে চাই না সম্মান পেতে চাই? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমল নামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়েছেন এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য
উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সে রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায় দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সব পয়গম্বরকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া যাকারিয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনের বা থেকে শুরু করে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসরের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন সার্চ দিয়ে দেখবেন একটা জায়গা আল্লাহ পাক আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, সম্মান দিয়েছেন কে? এই 16 বছর শুধু আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হয়নি, ইসলামকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূলের চরিত্র নিয়ে তারা কালেমা লেপন করেছে নবীর চরিত্রের উপরে। যে বা যারা ব্লগাররা এই সমস্ত গালিগালাজ দিয়েছে 16 বছর, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। অবিলম্বে ইসলাম নিয়ে কটূক্তিকারী, নবী নিয়ে কটূক্তিকারী যে কুলাঙ্গার গুলো আছে, ওদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাসূলকে যদি আপনি শুধু নামাজে মানেন, রাসূলকে শুধু যদি আপনি রোজায় মানেন, নামাজে মানবো, রোজায় মানবো, মেসোয়াকে মানবো, মিষ্টি খাওয়াতে মানবো, ঘুমাতে মানবো, জুব্বায়ে মানবো, দাড়িতে মানবো, সুরমাতে মানবো, দাঁত ভাঙ্গা সুন্নত মানবো না, রাষ্ট্র গঠনের সুন্নত মানবো না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে আছে না নাই এরকম? আছে না নাই? সব দেখলাম তো, সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, দেখলাম না, দেখেছি না, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের নেতা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব আছে না নাই? কে? আমাদের সংবিধান আছে না নাই? কি? আমাদের দল আছে না নাই? তার নাম ইসলাম, তার নাম কি? অতএব এই সমস্ত কথার ভিতরে এই মূল বিষয়ে ফাংশনে যদি কেউ নাক গলাতে চায়, কারণ ঈমান কি, ঈমানটাকে আমার ধরে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কেমন ছিলেন, তার আদর্শকে আমরা ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের জন্য আমি ওয়াজ রেডি করেছি, তোমরা ভালো হও। গার্লস স্কুলের সামনে যেন সিট হয়ে পড়ে দেখো না, এগুলো আকাম কুকাম করা যাবে না, এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? চুরি, ফিতা, ফুসকা, যা খাওয়া বা যা কিনে দিবে সব লস, সব কি লস। ওইদিকে যাবাই না। সূরা ইউসুফ পড়বা। কি পড়বা? কি সূরা? ইউসুফ। আল্লাহু আকবার। সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে আটকা রেখেছে, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করছে, আর নিবেদিত গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। কি আদর্শ আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন, এক একটা নবীর এক একটা আদর্শ। জোরে বলি আল্লাহু আকবার।
ইউসুফ আলাইহিস সালামের আদর্শ ছিল তিনি নারীর ফিতনায় নিজেকে জড়ান নাই, জেল খেটেছেন, জান নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবকরা, নবীর জীবন থেকে আমরা আদর্শ লালন করব, আদর্শগুলোকে গ্রহণ করে নেব। মুমিনদের জন্য নবীর জীবন থেকে করণীয় 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন? একটাও কিন্তু বলুন, মোটামুটি 15টা আদর্শ আজকে একটা একটা করে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আমরা শুনেছি সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক একটাবার নাম ধরে ডাকলেন না, তাকে নাম দিয়েছেন যে লকবগুলো, সেই লকবগুলো ব্যবহার করে ডাক দিয়েছেন। ডাক দিচ্ছেন কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর নাম মুযাম্মিল। কি নাম? আমার বাম পাশে বসে আছেন, ওনার নাম কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি। এরপর আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানযির রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে তার নাম নিচ্ছেন, কিন্তু সিফাত বাদ যাচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলুন আল্লাহু আকবার। যেখান থেকে তেলাওয়াত করেছে সেই জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে শাহিদ করেছি, মুবাশশির করেছি, নাযীর খেতাব দিলাম। আপনি একজন দাঈ, আপনি সিরাজাম মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর লকব দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন। তিনি আমার কে? সেই নবীর জীবন থেকে 15টা আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ হলো রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আমরা দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতে মুহাম্মাদে, আমার দেশের কিছু উম্মতে মুহাম্মাদি কিন্তু বিড়ির দাওয়াতও দেয়। কিসের দাওয়াত দেয়? বিড়ি খায়, বন্ধুর আরেকটা লাগা, তুই লাগা, এটাও দাওয়াত। কিন্তু এটা দাওয়াত না। বিড়ি টান মানে কি? এই ঠান্ডার মধ্যে বিড়ি কমে না বাড়ে? কমে না বাড়ে? ঠান্ডা তো একটু গরম করে। কি করে? গরম করে। এত বিড়ি জাতি খায়, ওরে বাপরে বাপ, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়। রাত 3টার দিকে ঘুম থেকে উঠো টান মারে। আছে না নাই? অর্থমন্ত্রী প্রত্যেক বছরের বাজেটে বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারা খায় তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বিছা খাবো। আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। সব নেশা বাদ দিতে হবে। কারণ এই মুখে নেব কার নাম? কার নাম নেব? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই জিহ্বায় সবকিছু নেওয়া যাবে না, সব কথা বলা যাবে না, সব খাবার খাওয়া যাবে না। অকুলু লিন্নাসি হুসনা কুলু মিম্মা কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। পবিত্র কিছু খাও আর সুন্দর কিছু কথা বলো। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা কোন নেশার দিকে যাব না। আপনি বিড়ি খাবেন, এটা একটা পাপ। এই পাপের চিহ্ন আল্লাহ পাক আপনার চেহারায় তুলে দিবেন। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? বলেন কি হয়? কালো হয়। ও ঠোঁট বলে দেয় ওটা পাক্কা কি খোর। আরো জোরে, বিড়ি খোর। হ্যাঁ, খাওয়া যাবে না। পান খান, সমস্যা নাই, পানের মধ্যে কোনো সমস্যা নেই। পান রস স্টমাকের জন্য ভালো, হজমে কাজ করে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন?
এখানে কথা আছে না নাই, আছে না নাই? এগুলো খাওয়া যাবে না। আমার নবীজির দাঁতটা ছিল কত পরিচ্ছন্ন। আমার রাসূল যখন হাসি দিতেন তখন মুক্তোর দানার মতো দাঁতগুলো ঝিলিক মারত। জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে ওয়ালা। আল্লাহু আকবার। তার আমরা উম্মত, আমরা আমাদের চেহারা কি নষ্ট করব? বিড়ি খায় কালো বানাবো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। দাওয়াত দিতে গেলে মুখ দিয়ে কথা বলতে হয় না? যদি মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বের হয়, কেমনে দাওয়াত দিবে? এই জন্য দায়ীর চেহারার মধ্যে সৌন্দর্যের দরকার আছে না নাই? আছে। দাওয়াত দেব আমরা। রাসূল দাওয়াত দিয়েছেন সুন্দর করে, কত সুন্দর করে তার দাওয়াত পদ্ধতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 1 to 5, 125 নম্বর আয়াত। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক বচন শব্দ প্রয়োগ করে বলছেন, হে রাসূল আপনি দাওয়াত দিন আপনার রবের পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে সুন্দর করে আপনি কালিমার দাওয়াত দিন। আমার নবীজির দাওয়াতের পদ্ধতি এত সুন্দর ছিল যে ওমরের মতো একজন ক্ষিপ্র মেজাজি মানুষ রাসূলকে মারার জন্য রওনা দিয়েছে। সেই ওমরে ফারুক তরবারিটা নবীর পায়ের নিচে রেখে দিয়ে ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে, সেই সমাজের মানুষ খুব জঘন্য ছিল, খুব খারাপ মানুষ ছিল। এত জঘন্য ছিল, সেই জঘন্য একটি সমাজ থেকে আমার রাসূল দাওয়াত দিয়ে দিয়ে কেমন ধরনের মানুষ বের করে আনলেন। আমার বন্ধুগণ, আমার নবী যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজের মানুষ এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। তো জোরে কর নাউযুবিল্লাহ। নিজের মা, বাবা সৎ মাকে তালাক দিয়েছে, বাবা সৎ মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে গিয়ে সৎ মাকে বিয়ে করে আনতেছে। এত নোংরা ছিল, এত জঘন্য ছিল ওই সমাজের মানুষ। কাবাকে সামনে রেখে, কাবা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, তাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত, সবে উলঙ্গ হয়ে যেত। এত নোংরা সেই যুগের মানুষগুলো ছিল। আর সেই নোংরা সমাজ থেকে আমার নবীজি কি দাওয়াত দিলেন, কি পদ্ধতি অবলম্বন করলেন যে বের করে আনলেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীর মতো এই সমস্ত লোকগুলোকে সেই জাহেলি সমাজ থেকে বের করে আনলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে কান্দে। রাসূল বলেন, সাহাবী তুমি কান্দো কেন? শুধু অঝরে ঝরায় কাঁদতেছে কয়েকদিন ধরে। রাসূল বলছেন, তুমি কি দিন গ্রহণ করে ভুল করছো নাকি ঠকছো? কান্দো কেন? হুজুর আমি তো কাঁদতেছি ইসলাম গ্রহণের জন্য নয়, আমি কাঁদতেছি এমন একটা বিষয় আমার বারবার উকি মারছে আমার মনের ভিতরে, আমি এটাকে বাদ দিতে পারছি না। আমার সব গুনাহ মাফ হলে পারেও আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল বললেন, তুমি কি গুনাহ করছো বলো তো? আমার নবীর সামনে সাহাবীটা সুন্দর করে বসে গেলেন। রাসূল তাকে সাহস জুগিয়ে বলেন, বলো তোমার কি হয়েছে বলো। সাহাবী কান্দে আর বলে, হুজুর আমার কোনোদিন মনে হয়নি আমি জাহেলি সমাজের মানুষ ছিলাম, এটা ডন্ট কেয়ার, কিছু মনেই করিনি, কিন্তু দিন গ্রহণ করার পর একটা রাত আমার ঘুম হয় না একটা কারণে। কেন? নিজের হাতে আমার মেয়ে সন্তানকে আমি খুন করেছি। রাসূল বললেন, খুন কেমনে করলা বলো? হুজুর সন্তান আমার স্ত্রী গর্ভে। বললাম, যাও মার বাড়িতে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করে আমার কাছে চলে আসবা, মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না। পাঠায় দিলাম, বউ আমার
সঙ্গে মিথ্যা কথা বলে সন্তানটা হয়েছে মেয়ে, কিন্তু মৃতর তথ্য দিয়ে সন্তানকে অন্য বাড়িতে রেখে ধীরে ধীরে বড় করেছে। 6 বছর বয়স। কোনোদিন আমার চোখের সামনে ধরা পড়েনি, একদিন আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। আমার মতোই চোখ, আমার মতোই কপাল, আমার মতোই হাত পা। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সন্তানটার হাত চেপে ধরলাম। হাত চেপে ধরে টেনে স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী সত্যি করে বলো সন্তানটা কার? বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল। বউটা কান্দে আর বলে, স্বামী আমার, আমাদের সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? সন্তান তো আমাদের ঔরস থেকে এসেছে। ভিতরে ভিতরে আমি চরম খেপে গেলাম, রেগে গেলাম। কিচ্ছু বললাম না, মুখে প্রকাশ করলাম না, হাসির অভিনয় করলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিলাম, চুমু দিলাম, স্নেহ দিলাম, আদর করে বললাম, মা রে, তোর সঙ্গে আমার আগে দেখা হয় নাই, কেমন দুঃখ রয়ে গেল। মেয়েটা আমার বুকের মধ্যে ধরে আমার দাড়িটা টান মারে, আমার কপালে চুমু খায়, আমাকে আদর করে। আমি আমার মেয়েকে একদম মনের মধ্যে তুলে নিলাম, কিন্তু আমার মনটা এত বড় পাষাণ, মেয়েটা বোঝে নাই। অভিনয় করে কাছে টেনে নিয়ে এবার মেয়েকে বলছি, মা, কালকে সকালবেলা আমি তোমাকে কিন্তু তোমার নানির বাড়িতে একসঙ্গে নিয়ে যাব, যাবে নাকি? মেয়েটা হুজুর এত সুন্দর মুস্কান হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি আগে আমাকে পরিচয় দাও নাই কেন? তুমি এমন করেছিলে কেন? মেয়েটাকে সম্পূর্ণ বিশ্বাসের জায়গায় পৌঁছে নিয়ে গেলাম। পরের দিন বউটাকে বললাম, বউ, সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে নানির বাড়ি নিয়ে যাব। রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়ি যাবা, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর আমি যখন সামনের দিকে ফাঁকা জায়গায় যখন কোদালটা হাতের মধ্যে নিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলছে, বাবা, নানির বাড়ি কখন যাবে? তুমি তো আমাকে কিচ্ছু বলো না। কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর। আমি যখন কোদাল দিয়ে গর্ত খনন করি, মাটির ছিটকে এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। সেই দাড়িগুলো সাফ করার জন্য মেয়েটা দৌড়ে এসে আমার কাছাকাছি এসে 5টা আঙ্গুল দিয়ে দাড়ির মধ্যে নখ ঢুকায় আমার ময়লাগুলো সাফ করে দেয়। দাড়ি গামছা দিয়া ঘামগুলো ঝরে, ঘামগুলো আমার গামছা দিয়া আমার মেয়েটা সুন্দর করে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তখন তুমি নানির বাড়ি যাবা। কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে মুস্কি একটা হাসি মেরে গর্তের কাছাকাছি চলে আসলো। হুজুর, আমার মেয়েটা উকি মেরে যখন একটু নিচু হয়ে যখন গর্তের ভিতরের সাইডটা যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে থাকলো কিছুক্ষণ। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা, বুঝতে পেরেছি, মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছো। বাবা, আজকে তুমি আমাকে মহিলা বোরকা ছাড়া বের হয়। সেই বাড়ির মুরব্বীকে গিয়ে বলবে, আপনার মেয়ে বোরকা ছাড়া বের হলে আমাদের অসুবিধা হয়। কি আমরা যুবক, আমরা ইয়াং, আমাদের যৌবন টকবক করে, আমরা যৌবনে পদার্পণ হয়েছে। আপনার মেয়েকে এই গ্রাম থেকে যদি আপনি বাইরে যেতে বলেন, বোরকা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই। একদম পুরো আলটিমেটাম দিয়ে দিবা, ঠিক কিনা বলেন? এখন ওপেন দাওয়াত দিতে হবে। আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আপনি বলবেন আপনি মাতব্বরে থাকেন, সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ে, সোজা বলে ফেলতে হবে, যুবক, নামাজ আপনার ভিতরে নাই, আপনার মাতব্বরি আমরা মানি না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম করে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? দুই একজন করে ওঠার চান্স নিচ্ছেন, কিন্তু শেষ করে দেব নাকি? বসুন, কেউ তো যায় নাই। আলহামদুলিল্লাহ। মাঝখানে কি যেন হলো, খুব ওয়াজ হলো, আমার সাথে আরো কিছু লোক ওয়াজ করছে। হ্যাঁ, খুব কিছু কি যেন হলো। যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন।
যদি কেউ পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র করেই থাকে, যে না বুঝে করে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর যদি মুনাফিকি চাললে যদি কিছু করে থাকে, কোরআনের গজব ওর উপরে নাযিল হবে। কি ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, ওর চেয়ে বড় বেদব আছে? আমার দিকে তাকান। নাম্বার 1 বলেছি, দাওয়াত দেব আমরা নবীর মতো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দিতে গেলে রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন কি দরকার? ধৈর্য দরকার। রাসূল মার খান নাই? কেমন মার খেয়েছেন? আরে কত মার খেয়েছেন কে না জানেন, প্রচুর মার খেয়েছেন। কিন্তু নবীজির ধৈর্য ছিল কম না বেশি? রাসূল হাসি মুখে বরণ করে নিয়ে বলেছেন, ওরা বোঝে নাই, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীর জীবন থেকে মুমিনের জন্য অনুকরণীয় 15টা আদর্শে 1 নম্বর বললাম দাওয়াত। নাম্বার 2 হচ্ছে দাওয়াত দিতে গেলে আমার নবীর কিছু গুণ ছিল। 2 নম্বর হলো সাহসিকতা। সাহসিকতার প্রয়োজন আছে না নাই বলেন তো? ইমানদার ভীরু হয় না সাহসী হয়? ভীরু হয় না সাহসী হয়? সাহসী। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, কাউকে পরোয়া করার দরকার নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, কোনদিন না, একটা বারের জন্য ঘাবড়ে যান নাই তিনি। যত বড় মুসিবত এসেছে, ধৈর্যের পিরামিড, সাহসের পিরামিড হয়ে সামনে দাঁড়ায় গেছে। বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? জাবালে সূরের মধ্যে তিনি শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর নিজের চিন্তা না করে রাসূলের চিন্তা করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর কান্দো কেন? হুজুর সব তো দেখে ফেললো, আপনারা মেরে ফেলবে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর এত চিন্তা করো কেন? আমরা তো সংখ্যায় কম নই, আমরা 2 জন আছি, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। আমার সঙ্গে আল্লাহ থাকলে আর কিছু লাগে? আমাদের সাহসকে, আমাদের শক্তিকে, আমাদের একমাত্র ভরসাকে, আমাদের একমাত্র নির্ভরতাকে আল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্য ধরা। নাম্বার 3 কি ধরা? ধৈর্য। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য আগে না বিয়ে আগে? বিয়ে আগে। বিয়ে আগে। কি আগে? ধৈর্য আগে না বিয়ে আগে? পেঁচ লাগাই গেছে। কয়েকদিন আগে এক মহিলা ফোন দিয়েছে আমাকে। ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বুঝলেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এরকম কিছু বেকুব মার্কার স্বামী আছে না নাই বলেন তো? এই জন্য ধৈর্যের দরকার আছে না? আছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, ধৈর্য ধরবে বেশি কে, স্ত্রী না স্বামী? ও, আপনি কিচ্ছু করবেন না, খুব ভালো। নেতাকে স্ত্রী না স্বামী? এখন তো জোরই বললেন স্বামী। নেতা হবেন কিন্তু ধৈর্য ধরবেন না, তাহলে কেমন কথা হলো? ধৈর্যের পরিচয় বেশি দেবে হলো স্বামী। আল্লাহ তাআলা নারীদেরকে জ্ঞানের কিছু ঘাটতি দিয়েছেন, দ্বীনের কিছু ঘাটতি দিয়েছেন, ইলমের ঘাটতিও দিয়েছেন, দ্বীনের ঘাটতিও দিয়েছেন। এই জন্য ধৈর্যের পরিচয় বেশি দিতে হবে পুরুষকে। আল্লাহ তাআলা নারীকে এক ধরনের ধৈর্য দিয়েছেন, পুরুষকে আরেক ধরনের ধৈর্য দিয়েছেন। আল্লাহ পাক নারীকে দিয়েছেন সন্তান লালন পালনের ধৈর্য। সন্তানের বয়স 6 মাস, আপনি তার বাবা, কিন্তু আপনার বউ বলল, তোমাকে এখন দিয়ে গেলাম, তুমি 12 ঘন্টাই বাচ্চা দেখবা। 12 ঘন্টার মধ্যে কয়টা আছাড় খাবে কত? বলেন, আপনি বলেন। আমরা এটা পারবো না, কিন্তু আমাদেরকে আবার অন্য জায়গায় ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্য শক্তি আল্লাহ পাক আমাদের সকল জায়গায় দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না। ব্যবসা ধৈর্য, নামাজ ধৈর্য, বসে আছেন কি লাগে? ধৈর্য লাগে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। পরিবারকে সচেতন করতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। রাসূলের আদর্শ ছিল এগুলো। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। আমার নবীজি বাচ্চাদেরকে খুব যত্ন নিতেন, নাতিদের যত্ন নিতেন, বউ বাচ্চাদের যত্ন নিতেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। আমার নবীজি নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে?
গরিবের সাথে বিয়ে দিয়েছেন। বিয়ে দিয়ে আমার নবীজি হেরে যান নাই। 3 দিনও পার হতো না, রাসূল মেয়েকে দেখতে যেতেন, তাকে বুঝায় আসতেন, কাছে টানতেন, পরিবারের হকগুলো আদায় করতেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার কাছে আজকে একটা জিনিস নেওয়ার জন্য আসছি। আব্বা জান, আমাদের ঘরটা কাঁচা ঘর, ঘরের মধ্যে একটু কাজ করলে কাপড় চোপড় ময়লা হয়ে যায়। আপনার কলিজার টুকরা নাতি 2টা আছে, এই নাতি 2টার সামাল দিতে গিয়ে আমার কষ্ট হয়ে যায়। আপনি দেখুন তো, আমার জন্য একটা খাদেম দেখা যায় নাকি, কাজের মানুষ দেখা যায় নাকি? সঙ্গে সঙ্গে রাসূল আস্তে করে মেয়েকে ডেকে বলছে, মা এদিকে আসো। তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার বাবা অন্য কারো সহযোগিতা নিয়ে করতে চায় না। তোমার আব্বা এমন কাজটাই পছন্দ করেন। আমি চাই আমার মেয়ে ফাতিমার তার কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন দরকার নাই। মা, তুমি চলে যাও, আমি তোমাকে একটা আমল শেখানো দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিয়েছেন, নাতিদেরকে সময় দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন। রাসূল স্ত্রীদেরকে এত মহব্বত করতেন, স্ত্রীদের মাঝে কম্পিটিশন হয়ে যেত। সবাই বলতো আমাকে রাসূল বেশি ভালোবাসেন, আমাকে রাসূল বেশি ভালোবাসেন, অথচ রাসূল সবাইকে সমান চোখে দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আমানতদারিতার দিকে ঠিক থাকতে হবে। আমানতদারিতা ঠিক না থাকলে তার ঈমান ঠিক থাকবে না, ন্যায় বিচার থাকতে হবে। নাম্বার 7 হলো সকল হক আদায় করতে হবে, এতিমের হক, নিকটাত্মীয়ের হক, প্রতিবেশীর হক, এই সমস্ত আচরণগুলো ঠিক রাখতে হবে, হকগুলো আদায় করতে হবে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সব হকগুলো আদায় করতে হবে। এমন সন্তান বাংলার জমিনে আছে, এডুকেটেড, মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, বাপ মাকে দেখে না। আসতে কয় আছে না? নাই আছে। বাপ মার দেখার সুযোগ নাই, সময় নাই, তার এত ব্যস্ত, বাপ মাকে দেখতে পারে না, বাপ মার সেবা করতে পারে না। আজকে চিন্তা করে দেখুন, শিক্ষার হার কিন্তু বেড়েছে, কিন্তু মানবিকতা, বাবা মার প্রতি সদয় হওয়া, প্রতিবেশীর প্রতি সদয় হওয়া, হক আদায় করা, এগুলোর কাজ কি বেড়েছে না কমেছে? কমেছে। বাপ মার সেবা কি বেড়েছে না কমেছে? কমেছে। শিক্ষার হার কিন্তু বেড়েছে। শিক্ষিত লোকের মধ্যে আজকে তালাকের প্রবণতা বেশি। মূর্খ সমাজে কিন্তু তালাক নাই। তালাক আজকে কি? শিক্ষিত সমাজে আজকে তালাকের পরিমাণ বেশি, অশান্তি। এরপর এই দেশকে এত পিছনে নিয়ে আসলো কোন কৃষক নয়, কোন শ্রমিক নয়, কোন প্রবাসী নয়। প্রবাসী রেমিটেন্স দেশে এসেছে, দেশ আগায় দিয়েছে তারা। শ্রমিক শ্রম দিয়েছে, দেশ আগায় দিয়েছে তারা। অশিক্ষিত কৃষক কৃষি কাজ করে দেশকে আগায় দিয়েছে, কৃষক, শ্রমিক, প্রবাসী আগায় দিয়েছে। কিন্তু এই দেশের টাকা এই 16 বছরে প্রায় 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে কারা? কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক কিছু বদমাইশ গুলো, ঠিক কিনা? এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, সকল শিক্ষাই মূল শিক্ষা নয়। শিক্ষার ভিতরে কিছু শিক্ষা আছে যে শিক্ষার মধ্য দিয়ে তার ফলাফল 0, আর কিছু শিক্ষা আছে যার ফলাফল জাতি গঠনে বড় অবদান রাখতে পারে। তার নাম হলো কিসের শিক্ষা? বলেন কিসের শিক্ষা? প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শেখা বাধ্যতামূলক করা দরকার আছে না নাই? বলেন। সামনের দেশ আমরা সাজাতে যাচ্ছি, যেহেতু যুবকরা, তোমাদের দায়িত্ব হলো এই বিষয়টা তোমরা মাথায় নিয়ে নাও। নৈতিক চরিত্র গঠন করতে গেলে নৈতিকতার শিক্ষা ছাড়া নৈতিক চরিত্র কখনো ভালো হতে পারে